الله وكنتم أمواتا كيف تكفرون بالله وكنتم أمواتا তোমরা কিভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের কুফরি করো, আল্লাহ তাআলার অকৃতজ্ঞতা জ্ঞাপন করো, তোমরা ছিলে মৃত। ফাহিয়াকুম সুম্মা ইউমীতুকুম, আমি তোমাদেরকে জীবন দান করেছি, একদিন আমি তোমাদেরকে মৃত করে দুনিয়া থেকে উঠিয়ে নিয়ে যাব। সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন, এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন পুনরায় আমাদেরকে জীবিত করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের দিকে তোমাদের প্রত্যাবর্তন স্থল হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে সৃজন করেছেন কেমনে? সৃজন করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তিনটা জিনিস দিয়ে। এক নম্বর হলো শ্বাস, দুই নম্বর হলো মানুষের খানা, তিন নম্বর হলো মানুষের পান করা। এই তিনটা জিনিস থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছে। যে খানা মানুষ খায়, খানার কারণে মানুষেরা পায়খানা করে, ইস্তিনজা করে, এবং যে পান করে, পান করার কারণে মানুষেরা প্রস্রাব করে, এবং যে শ্বাস গ্রহণ করে, এই শ্বাস থেকে মানুষের রক্ত জন্ম নেয়। এই তিনটা থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে খাওয়ার পরে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে একটা ইস্তিনজা করার সুযোগ রাখছেন, এই ইস্তিনজা করার সুযোগ যদি আল্লাহ তাআলা বন্ধ করে দেন, তাহলে নান্দার, ময়মনসিংহ, বাংলাদেশ এবং কি বিশ্বের যত বড় বড় হসপিটাল আছে সেখানে গেলেও আমাদের কাজ করে। তো এটা হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের প্রতি বিরাট নিয়ামত। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমাদেরকে যে আমি কত নিয়ামত দান করেছি, একটা নিয়ামতের যদি শুকরিয়া জ্ঞাপন করো, তাহলে তোমরা আমার এই কৃতজ্ঞতা বান্দা হিসেবে ঘোষিত হবে। আর যদি আমার নিয়ামতের শুকরিয়া না জ্ঞাপন করো, তাহলে তোমরা হলো কার। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা, কিভাবে তোমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের নাফরমানি করো অথচ তোমরা ছিলে মৃত। ঠিক এরকম ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু মানুষকে সৃষ্টি করেন নাই, মানুষের দেহ সৃষ্টি করেছেন এবং মানুষের অন্তর সৃষ্টি করেছেন। দুইটা জিনিসের সমন্বয় হলো মানুষ। কয়টা জিনিস? দুইটা জিনিসের সমন্বয় হলো মানুষ। একটা হলো দেহ, বডি, আর একটা হলো মানুষের অন্তর, কল্প। শুধু দেহের দাম নাই, শুধু কল্পেরও দাম নাই। কল্পগত তো মানুষের দেহের কোনো দাম নাই। মানুষের দেহ দাম নাই কেন? কল্পকে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া থেকে উঠিয়ে নিয়ে যান, তখন মানুষকে আর জীবিত বলে না, মানুষকে মৃত বলে। তো এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যে মানুষের দেহ সৃষ্টি করেছেন, দেহের পাশাপাশি আল্লাহ পাক রব্বুল আলামিন কল্পও সৃষ্টি করছেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই কল্প যে সৃষ্টি করছেন, কল্প কোথায় থাকে? কল্প থাকে সাধারণত দুটা জিনিসে, একটা হলো মানুষের মগজে, আরেকটা হলো বাম বুকের পাশে। এই দুটা জিনিসের সমন্বয়ে সাধারণত আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে জীবন দান করেন, কল্প দান করেন। তো কল্প প্রত্যেক অন্তরে আছে এবং প্রত্যেক অঙ্গ প্রত্যঙ্গেই আছে। পায়েরও একটা কল্প আছে, হাতেরও একটা কল্প আছে, কিন্তু আসল কল্পের সম্পর্ক হলো বাম পায়ের বুকের দিক দিয়ে এবং মাথার মধ্যে। ঠিক এরকম ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর সব স্থানে আছেন, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের সম্পর্ক দুই জায়গায় বেশি। একটা হলো আকাশ, আর একটা হলো কুরসি। সারা পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিন তদারকি করেন, কিন্তু দুইটা জিনিসের মধ্যে তাকিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবী তদারকি করেন। তো শুধু কল্পেরও দাম নাই, শুধু দেহেরও দাম নাই। মানুষকে যে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে প্রেরণ করেছেন, দেহ দিয়েই প্রেরণ করেছেন। কল্প যদি না দিতেন তাহলে মৃত হতো। পৃথিবীতে অসংখ্য মানুষ জন্মগ্রহণ করেছে, জন্মগ্রহণ করার পরে চিৎকার করে নাই, কল্প নাই, এজন্য তাকে আমরা মৃত বলি। মা বাপ যে এতদিন আশাই ছিল যে আমি 10 মাস 10 দিন তাকে বুকে ধারণ করেছি, কিন্তু তার দেহের মধ্যে যখন কল্প না থাকে, এই বলির কোনো কি নাই, কোনো দাম নেই। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের দেহতে একটা কল্প সৃষ্টি করছেন, এটা হলো অনেক বড় বিরাট অনুগ্রহ। কাজে তোমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের কোন নিয়ামতকে অস্বীকার করো? কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহিয়াকুম, কিভাবে তোমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের নাফরমানি করো অথচ তোমরা ছিলে মৃত। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কল্প না দিতেন,
তাহলে আমার সর্বোত্তম জাতি হিসেবে বিবেচিত হইতাম না, আমরা হইতাম মৃত। আল্লাহ রাব্বুল আলামিন শুধু আমাদেরকে ধর্মই দান করেন নাই, সাথে সাথে শ্রেষ্ঠ নবীর উম্মত বানাইছেন। এজন্য আমরা আবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে যে এত সুন্দর করে বানাইছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, শুধু মানুষকে আমি সুন্দর করে বানাই নাই, বরং আমি শ্রেষ্ঠ এবং সবচেয়ে মর্যাদাশীল হিসেবে আমি দুনিয়াতে প্রেরণ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে যে স্থান থেকে সৃষ্টি করেছেন, যে মাটি থেকে সৃষ্টি করেছেন, নাকি যে স্থান থেকে সৃষ্টি করেছেন, সে স্থানে তাকে দাফন করা হয়। তো পৃথিবীর অসংখ্য মাটি থেকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, কিন্তু নাবিটা যে স্থান থেকে সৃষ্টি করেছেন সে স্থানে হবে আমাদের দাফন। তো কেমনে আমাদের দাফন হবে? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু হাদিসের মধ্যে বলেন যে আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি এবং উমর তিনজনকে এক স্থান থেকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে স্থানের মাটি দিয়ে সৃষ্টি করেছেন সে স্থানের মাটি হলো পবিত্র। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা সবচেয়ে বেশি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে কখনো গুনাহ করেন না, আল্লাহ রাব্বুল আলামিন তাকে হেফাজত করেছেন। তো হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশের মাটি দিয়ে সৃষ্টি করেছেন। ঠিক ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের পার্শ্ববর্তী মাটি দিয়ে সৃষ্টি করেছেন। যার কারণে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা অত্যন্ত আকাঙ্ক্ষা ছিল, খুবই কামনা ছিল যে আমাকে দাফন করা হোক রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে এবং আমার পিতা আবু বকর রাদিয়াল্লাহু আনহুর পাশে। কিন্তু হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর পাশে দাফন করা হয়নি। কেন দাফন করা হয় নাই? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু হাদিস বলেছিলেন যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এবং উমরকে রাসূলের পার্শ্ববর্তী মাটি দিয়ে সৃষ্টি করেছেন। তো এজন্য হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা খুবই আকাঙ্ক্ষা থাকা সত্ত্বেও আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার স্থান রাসূলের পাশে হয় নাই, কারণ আল্লাহ রাব্বুল আলামিন উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু এবং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে রাসূলের পার্শ্ববর্তী মাটি দিয়ে সৃষ্টি করেছেন। এজন্য রাসূলের পরে যাদের মর্যাদা তারা হলো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এবং হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু সর্বশ্রেষ্ঠ কেন হলেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠত্ব দৃষ্টান্ত বর্ণনা করে শেষ করা যাবে না। ঠিক এরকম ভাবে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এর পরবর্তী যে শ্রেষ্ঠ তার দৃষ্টান্ত বর্ণনা করে শেষ করা যাবে না। ঠিক এরকম ভাবে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু এর মর্যাদা যে দুইজনের পর শ্রেষ্ঠ তার ওই বিশেষত্ব বর্ণনা করে শেষ করা যাবে না। এরপর আমি এই দুইজন সাহাবী রাদিয়াল্লাহু আনহু এর একটা করে ঘটনা বর্ণনা করব। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এই পৃথিবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পর 2 বছর শাসন করেছেন। তো 2 বছর শাসন করেছেন এরকম ভাবে যে তিনি 1/3 মানুষের ভরণ পোষণের ব্যবস্থা করেছেন, 2/3 মানুষের ভরণ পোষণের ব্যবস্থা করে যেতে পারেন না। এজন্য তার মৃত্যুর সময় ওসিয়ত করে যান, হে আলী, হে উমর, তোমরা দুইজন স্মরণ রাখো, আমি যখন মৃত্যুবরণ করব তখন আমাকে 3টা কাফন দিয়ে দাফন করবে। একটা হলো নতুন কাপড় আর 2টা হলো পুরাতন কাপড়। তো একটা নতুন কাপড় আর 2টা পুরাতন কেন? এই যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু 1/3 মানুষকে যে নতুন জামা দিয়েছিলেন, এজন্য তিনি 1/3 মানুষের এই যে আদায় করেছেন হক, এজন্য তিনি বলেছেন আমাকেও 1/3 মানুষের যেরকম ভাবে আমি দুনিয়াতে খেদমত করে যাইতে পারছি, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যে গিয়ে যাতে ধরা না খাই, এজন্য আমাকেও একটা নতুন কাপড় আর 2টা পুরাতন কাপড় দিয়ে আমাকে দাফন করে দিন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু মৃত্যুবরণ করলেন। মৃত্যুবরণ করার পরে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু আরেকটা ওসিয়ত করে গিয়েছিলেন যে 3টা কাপড় নিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকের সামনে দাঁড়াবে, সামনে দাঁড়িয়ে আমার পক্ষ থেকে সালাম দিবে যে হে আল্লাহর রাসূল। আবু বকর রাদিয়াল্লাহু আনহু ওসিয়ত করে গেছেন তার মৃত্যুর পরে আপনার কাছ থেকে অনুমতি নিতে, আপনার পাশের কবরে দাফন করার জন্য। হে আল্লাহর রাসূল, আপনি কি আবু বকরকে দাফন করার জন্য আপনার পাশে অনুমতি দেন? তখন হযরত
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আবু বকর এতদিন ছিল আমার দুনিয়ার সাথী, এখন আমি কেন অনুমতি দিব কেন, এমনি তার অনুমতি হয়ে গেছে। তো হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলার সাথে সাথে এমনি অনুমতি দিয়ে দিলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যখন মৃত্যুবরণ করলেন, তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে রাসূলের পাশে দাফন করা হয়। এত বড় বাদশা হওয়া সত্ত্বেও, রাসূলের সর্বশ্রেষ্ঠ উম্মত হওয়া সত্ত্বেও শুধুমাত্র একটা নতুন কাপড় নিয়ে তিনি কবর দেশে গিয়েছেন এবং দুইটা পুরাতন কাপড় নিয়ে তিনি কবর দেশে গিয়েছেন, অথচ তিনি 2 বছর রাজত্ব শাসন করেছেন। কিন্তু আমাদের দেশের অবস্থা, এই পৃথিবীর অবস্থা সম্পূর্ণ ভিন্ন। কোন রাজা যদি হয়ে যায়, তার সম্পদ যদি থাকে 10 লাখ, 20 লাখ, 50 লাখ, তাহলে দেখা যায় 1 বছরের ভিতরে তার সম্পদ হয়ে যায় কোটি কোটি টাকা, দেশেও বাড়ি করে, বিদেশেও বাড়ি করে। কিন্তু রাসূলের উম্মত যারা, রাসূলের প্রকৃত উম্মত যারা, আবু বকর রাদিয়াল্লাহু আনহু শ্রেষ্ঠ উম্মত, তিনি শুধুমাত্র একটা নতুন কাপড় নিয়ে পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। মৃত্যুর সময়ও তিনি 2টা পুরাতন কাপড় নিয়ে তাকে দাফন করা হয়েছে। তো এই জন্যই তো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সর্বশ্রেষ্ঠ। এরপরে সর্বশ্রেষ্ঠ হলেন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু। উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু কেমনে শ্রেষ্ঠ, এর একটা দৃষ্টান্ত দিতেছি শুধু। বেশি যদি দৃষ্টান্ত দিতে যাই সময় এমনি স্বল্প আবার শেষ হয়ে যাবে। উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু সর্বদাই দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা শাহাদাতান ফি সাবিলিক ওয়া ওয়াফাতান ইলা বালাদি রাসূলিক। হে আল্লাহ, আপনি আমাকে শহীদ হিসেবে কবুল করুন এবং রাসূলের দেশে আমাকে মৃত্যু দান করুন। উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু সর্বদা শহীদ হওয়ার জন্য দোয়া করতেন। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে শহীদ হিসেবে কবুল করেছেন। উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু ছিলেন এরকম বীর পুরুষ, তার নাম শুনলেও যারা শত্রু ছিল তারা সাথে সাথে কেঁপে কেঁপে মাটিতে পড়ে যেত। কিন্তু এরপরও তিনি দোয়ার কারণে তিনি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে শহীদ হিসেবে কবুল করেছেন। তো তার শহীদ হওয়ার ইতিহাস খুবই বড়, সংক্ষেপে বলতেছে। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু ছিলেন অর্ধ পৃথিবীর বাদশা। শুধু বাংলাদেশ নয়, শুধু ভারত নয়, শুধু সৌদি আরব নয়, শুধু মিশর, ইরাক, ইরান নয়, তিনি ছিলেন অর্ধ পৃথিবীর বাদশা। অর্ধ পৃথিবীর বাদশা হওয়া সত্ত্বেও তিনি রাতে একদিনও ঘুমান নাই। তিনি দেশ শাসন করেছেন 10 বছর। শুধুমাত্র দিনে 1 ঘন্টা বা 2 ঘন্টা ঘুমাইতেন, আবার বিছানার মতো ঘুমাইতেন না, তিনি ঘুমাইতেন গাছের নিচে। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু গাছের নিচে ঘুমাইতেছিলেন। এদিকে এক শত্রু তাকে পারস্য এবং রোম সম্রাট তাকে পাঠাইল উমর ফারুক রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করার জন্য। তো এই শত্রু মূলত সে টাকা পায়া 30 কাঠা জমিনে, 30 বিঘা জমিনের বিনিময়ে সে পারস্য এবং রোম সম্রাটের পক্ষ থেকে সে এসেছে উমর ফারুক রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করার জন্য। আসিয়া দেখে উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু গাছের নিচে শুয়ে রয়েছে। উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু যখন দেখলো গাছের নিচে শুয়ে রয়েছেন, সে মনে করলো যে হত্যা করা সহজ হবে, কারণ উমর ঘুমিয়ে রয়েছে। যখন উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু এর কাছে গেল, যাওয়ার পর উমর রাদিয়াল্লাহু আনহু এর চোখের দিকে যখন সে তাকানোর সাথে সাথে তার পুরো শরীর কেঁপে উঠল এবং হাতে যে বল্লম ছিল সেই বল্লম তার হাত থেকে পড়ে গেল এবং সে মাটিতে লুটিয়ে পড়ল। মাটি থেকে উঠে সরাসরি হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর কাছে গিয়ে বলল, হে উমর, আপনি আমাকে ইসলাম ধর্ম গ্রহণ করেন। যে আপনার কাছে আমাকে পাঠাইছে মূলত রোম এবং পারস্য সম্রাট আপনাকে হত্যা করার জন্য, কিন্তু আপনাকে যখন দেখি তখন আমার পুরো শরীর কেঁপে উঠে এবং আমি বেহুশ হয়ে যাই। তখন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বললেন যে তোমাকে যে উদ্দেশ্য পাঠাইছে সেই উদ্দেশ্য তুমি পূর্ণ করো, কারণ এই পৃথিবীতে আমার কোনো মূল্য ছিল না। মূলত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে বাইআত হওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে শ্রেষ্ঠ উম্মত বানাইছেন। সুতরাং তোমাকে যে উদ্দেশ্য পাঠাইছে সেই উদ্দেশ্য তুমি পূর্ণ করো। সে ব্যক্তি বলল, আমাকে আপনি আর স্মরণ দিবেন না যে আপনি সরাসরি আমাকে মুসলমান বানান। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু এর কাছে যখন সে বারবার পিরাপিরি করতেছে, তখন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু থেকে মুসলমান বানিয়ে দিল। কিন্তু যেহেতু হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু দোয়া করেছিলেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা শাহাদাতান ফি সাবিলিল্লাহ, এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে শহীদ হিসেবে কবুল করেছেন।
একদিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু নামাজ পড়াইতেছিলেন, যে মিম্বরে যেখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়াইছেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নামাজ পড়াইছেন, সেখানে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু নামাজ পড়াইতেছিলেন। তো প্রত্যেক কাফের প্রত্যেক কাফের আবু লুলু সে মনে করলো দুনিয়াতে তো তাকে হত্যা করতে পারবো না, সে যখন সজাগ থাকবে তখন তো হত্যা করা দূরের কথা, তো নামাজে থাকলে সে একদিনে কাঁদবে পিছন দিয়ে গিয়ে আমি তাকে হত্যা করবো। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু নামাজে দাঁড়াইলেন, যখন নামাজে দাঁড়িয়ে সিজদায় গেলেন তখন আবু লুলু সে কাতার ভেদ করে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর পিছনের দিক দিয়ে সে বললেন যে একটা গাড়ি। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু সাথে সাথে মাটিতে লুটিয়ে পড়লেন, কিন্তু তিনি সাথে সাথে আল্লাহ তাআলার নাম নিয়ে উঠে গেলেন। উঠে গিয়ে পিছনে যে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু ছিলেন তাকে নিয়ে নামাজের কাতারে দাঁড়িয়ে দেন এবং হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তিনি পিছনে চলে গেলেন। তো নামাজ শেষ হওয়ার আগ পর্যন্ত একটা মুসল্লি নড়াচড়া করলো না। নামাজ যখন শেষ হইল তখন তারা দৌড়ে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর কাছে গেল, গিয়ে যত প্রকার পট্টি বাজার এবং যেখানে নেওয়ার সেখানে নিয়ে গেছে। কিন্তু হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর মুখে যখন ওষুধ তুলে দেয়, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর মুখ থেকে ওষুধ বের হয়ে গেল। তখন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বুঝতে পারলেন যে আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন শহীদ হিসেবে কবুল করেছেন, কাজে তোমাদের চিকিৎসার আমার আর কোনো প্রয়োজন নাই, বরং হযরত আয়েশা সিদ্দিকার কাছে গিয়ে বলো যে তোমার যে স্থানটা বরাদ্দ সেই স্থানটা তুমি আমার নামে দিয়ে দাও। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আগেই লিখে রাখছেন যে স্থান থেকে সিংহভাগ যার নারীরা যেখান থেকে সৃষ্টি করেছেন সেখানে দাফন করা। যখন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার কাছে গিয়ে বলল যে ওমর তো আপনার স্থানটা চান, আপনার যেখানে শায়িত হওয়ার আশা সেই স্থানটা ওমর চাইতেছে, তো এখন আপনি কি অনুমতি দিবেন? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলতে পারেন, তিনি বলেন সারা পৃথিবীর সমস্ত স্থান দিতে পারি, কিন্তু আমার পিতার সাথে এবং আমার স্বামীর সাথে স্থান আমি পরিত্যাগ করতে পারি না। উমরকে গিয়ে বলো সারা পৃথিবীর যে স্থান আমার আছে এই স্থানটা ব্যতীত অন্য সকল স্থান আমি তোমাকে দিয়ে দিলাম, কিন্তু এই স্থানটা আমি তোমাকে দিলাম না। তো ঘটনা বুঝতে হবে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা এই কথা বললে তখন উমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর পক্ষ থেকে যে দূত আইছিল সে চলে যেতে শুরু করলো, কিন্তু তার মনে মনে ভাব আসলো যে আমি তো উমরকে স্থানটা দিতেছি না, কিয়ামতের ময়দানে যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের উদ্দেশ্য আমাকে বিচারের কাঠগড়ায় দাঁড়াবেন তখন আমার কোনো কিছু করার উপায় থাকবে না। কাজে এই শুনে যাও, যে স্থানটা আমার জন্য প্রিয় ছিল সেই স্থানটা আমি উমরের জন্য বরাদ্দ করে দিয়ে দিলাম। তো হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু এর জন্য আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা এই স্থানটা বরাদ্দ করে দেন। মূলত কিসের কারণে? রাসূলের হাদিসের কারণে। আর না হয় এই স্থানটা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা কোনো পরিত্যাগ করতেন না। তো হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু মৃত্যুবরণ করার পরে ওই কবরে তাকে দাফন করা হয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে দাফন করা হয়, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর পাশে দাফন করা হয়। তো এই যে হাদিসের কারণে যার নামটা যেখান থেকে সৃষ্ট তাকে সেখানে দাফন করা হয়। তো আপনারা প্রশ্ন করতে পারেন অনেক কাফের আছে তাদেরকে তো পুড়িয়ে জ্বালিয়ে দেওয়া হয়, পুড়িয়ে জ্বালিয়ে দেওয়ার পরে তার নামটা কিন্তু কি হয় না, শেষ হয় না, পুড়ে যায় না, নামটা দূরে ছিটকে পড়ে যায়। তো যেখানে গিয়ে নামিটা পড়ে এবং যে স্থানের সাথে মাটির সাথে নামিটা মিশে যায় সে স্থান থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন তাকে উত্থিত করবে। তো এজন্য যে স্থানের মাটি দিয়ে তার নামিটা সৃষ্টি করা হয়েছে সে স্থান থেকে তাকে কি করা হবে? উত্থিত করা হবে। তো আমরা পৃথিবীতে বাঁচতে পারবো না, এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য আমাদের ইবাদত বندگی করতে হবে। শুধু আমাদের বসে থাকলে হবে না, আমাদের আল্লাহ পাক রব্বুল আলামিনের যাবতীয় হুকুম আহকাম পালন করতে হবে। তো যারা হুকুম পালন করে না তাদেরকে উদ্দেশ্য করে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা, কিভাবে তোমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের নাফরমানি করো অথচ তোমরা ছিলে মৃত। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সুম্মা আহইয়াকুম, আমি তোমাদেরকে জীবিত করলাম, সুম্মা ইউমীতুকুম, এরপর আমি তোমাদেরকে পৃথিবী থেকে উঠিয়ে নিয়ে যাব। তো এই আয়াতের ব্যাখ্যায় আরেকটা আয়াত আছে, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা,
এই মাটি থেকে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, ওয়া ফিহা নুঈদুকুম, এই মাটির দিকে তোমাদেরকে ফিরিয়ে নিয়ে যাব, ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, কিয়ামতের দিন তোমাদেরকে এই মাটি থেকে আমি উত্থিত করব। তো আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে বানাইছেন মাটি থেকে, এজন্য আমাদের আচরণ করতে হবে মাটির মতো। যারা যত বড় ইসলামী বাদশা ছিল তাদের আচরণ ছিল তত নম্র, আর যারা অহংকারী তাদের আচরণ তত খারাপ। যেরকম ভাবে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন মাটি দিয়ে বানাইছেন, এজন্য তার চরিত্র ছিল নম্র, কিন্তু শয়তান তাকে আগুন দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বানাইছেন, কিন্তু তার চরিত্র হয়ে গেল সবচেয়ে অহংকারী। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বিতাড়িত এবং সবচেয়ে নিকৃষ্ট করে দিলেন। তো এজন্য আমরা যে মানুষ, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান, আমাদেরকে মাটির মানুষ হতে হবে, মাটির দিকে তাকিয়ে আমাদেরকে চলতে হবে। যখনই আমরা অহংকার করতে যাব তখনই আমাদের পতন অনিবার্য। তো এজন্য আমরা সকলেই মুত্তাকি হইতে হলে, আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় বান্দা হইতে হলে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সঠিকভাবে হাজরা দিতে গেলে আমাদেরকে মাটির মানুষই হতে হবে। কারণ মাটি থেকে আমাদের জন্য, মাটিটাই আমাদের দাফন, মাটি থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে উত্থিত করবে। কিয়ামতের ময়দানে যখন আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন মাটি থেকে উত্থিত করবেন, তখন আমাদের অবস্থা কি হবে? তো আমাদের অবস্থা হবে, সূর্য আমাদের মাথার পাশে আসবে। আমরা একটা কথা সকলেই জানি যে সূর্য আমাদের মাথার অর্ধ হাত উপরে থাকবে। সূর্য আমাদের মাথার অর্ধ হাত উপরে থাকবে এরকম কোনো হাদিস নাই, কোনো হাদিসের কিতাবে এরকম পাওয়া যায় না। বরং হাদিসের ব্যাখ্যার মধ্যে আছে যে একটা আতর দানের মুখটা যেরকম ভাবে আতরের সাথে লেগে থাকে, ঠিক এরকম ভাবে সুরমা দানির সাথে যেরকম ভাবে সুরমা লেগে থাকে, ঠিক এরকম ভাবে মানুষের মাথার সাথেই সূর্য লেগে থাকবে। তো আমরা তো বলি সাধারণত অর্ধ হাত না, এটা একটা অনুমানের উপর ভিত্তি করে বলি। মূলত হাদিসের ব্যাখ্যার মধ্যে আছে যে অর্ধ হাত না, মূলত মাথার সাথেই লেগে থাকবে সূর্য। সূর্য আমাদের মাথা থেকে কত উপরে, এরপর শীতের দিন যখন একটু সূর্য উঠে যায়, আমরা যখন 1 ঘন্টা গরমের মধ্যে বসে থাকি, তখন আমাদের অস্থির লাগে, আমাদের ঘুম ভাব আসে। দেখেন শুধুমাত্র সূর্য কত উপরে, আমাদের উপরে 9 কোটি 9 লক্ষ গুণ উপরে সূর্য আমাদের। এরপর 1 ঘন্টা শীতের দিনে আমরা সূর্যের নিচে বসে থাকতে পারি না। সূর্য যখন আমাদের মাথার পাশে লেগে থাকবে তখন আমাদের অবস্থা কি হবে? তো সেদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ ব্যতীত কেউ জান্নাতে যাইতে পারবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ লাগবে। এমন সুপারিশ লাগবে, সূর্য যখন আমার মাথার পাশে আসবে তখন সমস্ত মানুষ বেহুশ হয়ে যাবে এবং সকলে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গিয়ে বলবে, হে আমাদের সকলের পিতা, আমাদের অবস্থা তো আপনি লক্ষ্যই করেছেন, দেখতে আছেন আমাদের কি অবস্থা, যে আমাদের শরীর তো প্রায় পচে গলে গেছে। কাজে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আপনি একটু আবেদন করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যাতে আমাদের বিষয় সহজ করে দেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের আবেদন শুনে বলবেন, না না, আমি তো ভুল করেছি পৃথিবীতে, কাজেই আমি তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না, কাজেই তোমরা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাও। তখন মানুষেরা হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে চলে যাবে, কাছে গিয়ে বলবে, হে নূহ, আপনি তো দ্বিতীয় পিতা, আপনাকে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে নবী করেছেন, আমাদের অবস্থা তো আপনি দেখতে আছেন আমাদের কি অবস্থা, কাজে আল্লাহ তাআলার কাছে আমাদের বিষয় আবেদন করুন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, না, আমাদের যে বিষয়ে অনুমতি দেওয়া হয়েছিল সেই সুপারিশ আমি দুনিয়াতেই করে নিয়েছি, কাজে আখিরাতে আমি তোমাদের জন্য কোনো কিছু করতে পারবো না। তখন মানুষেরা নিরাশ হয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে চলে আসবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এসে বলবে, হে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনি হলেন আমাদের জাতির পিতা, কাজে আমাদের কি অবস্থা আপনি দেখছেন, আমাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করেন যাতে করে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের শান্তির ফয়সালা করেন, শান্তির ব্যবস্থা করেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, না না, তো আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আগেই দোয়া করেছিলাম,
নমরুদ যখন আমাকে আগুনে ফেলছিল তখনই আল্লাহ পাক রব্বুল আলামিন আমার দোয়া কবুল করেছেন, নমরুদকে মশা দ্বারা ধ্বংস করেছেন। কাজে আমি তোমাদের জন্য দোয়া করতে পারবো না, তোমরা যাও মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। তখন তারা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গেল, গিয়ে বলল, হে মুসা, কাল্লামাল্লাহ, আপনি আল্লাহ তাআলার সাথে কথা বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে আপনি মত বিনিময় করেছেন, কাজে আজকে আমাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কথা বলেন, আমাদের জন্য মত বিনিময় করুন। তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে আমার যেটা সুপারিশের আল্লাহ পাক রব্বুল আলামিন যে সুপারিশ আল্লাহ কবুল করেছেন সেটা দুনিয়াতে কবুল করেছেন, ফেরাউনকে আল্লাহ পাক রব্বুল আলামিন নদীতে ডুবিয়ে মেরেছেন, কাজে তোমাদের জন্য আর সুপারিশ করতে পারবো না। তখন তারা পুনরায় নিরাশ হয়ে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে চলে আসলো। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যখন আসলো তখন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গিয়ে বলল যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে ফুঁক দিয়ে বানাইছেন, এটা ছিল আল্লাহ পাক রব্বুল আলামিন বিরাট একটা মুজিজা, কাজে আমাদের জন্য দোয়া করুন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, না, বরং আমার দোয়া দুনিয়াতে কবুল হয়ে গেছে। কাফিররা যখন আমাকে হত্যা করতে এসেছিল তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আসমানে তুলে নিয়েছেন, দুনিয়াতে আমার দোয়া কবুল হয়ে গেছে, কাজে আজকে তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না। তোমরা যাও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, যিনি সমস্ত মানুষের জন্য রহমত স্বরূপ, সমস্ত মানুষের সরদার, সমস্ত মানুষের এবং সমস্ত মানুষের শ্রেষ্ঠ হিসেবে, সবচেয়ে উন্নত মানুষ হিসেবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দুনিয়াতে প্রেরণ করেছেন, তার দয়া হলো সবচেয়ে বেশি, তার কাছে গিয়ে আবেদন করো, আশা করা যায় তোমাদের আবেদন কবুল হবে। তখন সকালে গিয়ে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন গেল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝে ফেললেন তাদের আবেদন করা লাগছে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে তাদেরকে দেখেই আবেদন করার আগেই আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দুই হাত তুলে দোয়া করতে লাগলো যে হে আল্লাহ, মৃত্যুর আগে আমি একটা দোয়া করেছিলাম আপনার কাছে যে আমি আমার পরিবারের জন্য দোয়া করি নাই, আমার দেশের মানুষ সুখে থাকুক সেজন্য দোয়া করি নাই, শুধুমাত্র আমি একটা দোয়া করেছিলাম যে উম্মতি উম্মতি উম্মতি, হে আল্লাহ আমার উম্মতের কি হবে। দুনিয়াতে আপনি আমাকে সান্ত্বনা দিয়েছিলেন যে তোমার উম্মতের দেখাশোনা আমি করব, তোমার যত উম্মত আছে সকল উম্মতের দেখাশোনা আমি করব। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা আনন্দে উদ্ভাসিত হয়ে যাবে এবং রাসূলের চেহারা সবচাইতে আলোকিত হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দোয়া করবেন, হে আল্লাহ আমার উম্মত হলো গুনাহগার, শয়তানের ওয়াসওয়াসা পড়ে এবং অজান্তে তারা গুনাহ করেছে, তারা তোমার সাথে অহংকারী করে গুনাহ করে নাই, কাজেই তাদেরকে maaf করে দাও। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই দোয়া করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য অগণিত মানুষকে maaf করে দিবেন। তো এই জন্যই বলেছি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বশ্রেষ্ঠ মাটি দিয়ে বানাইছেন, এজন্য তিনি হলো সর্বশ্রেষ্ঠ মানব এবং পরকালেও তিনি সর্বশ্রেষ্ঠ পরিচয় দিবেন এবং আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন maaf করবেন। রাসূলের উদ্দেশ্য, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়া করবেন সে দোয়া করার কারণে আমাদেরকে maaf করবেন, শুধু আমাদেরকে maaf করবেন না, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত যারা আছে তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন maaf করবেন। তো এজন্য আমাদেরকে আখিরাতের সহানুভূতি করতে হবে। তো এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন শেষে বলেছেন সুম্মা ইলাইহি তুরজাউন, তোমাদের শেষ বাসস্থান আমার দিকে, কাজে আর নাফরমান করো না, যত নাফরমান তোমরা করবা সেই নাফরমানের জন্য হিসাব নিকাশ দিতে হবে। যাই হোক, সম্মানিত মুসল্লি একরাম, সম্মানিত উপস্থিতি, আপনাদের সম্মুখে কিছু আলোচনা করলাম। যে বিষয়বস্তু নিয়ে আলোচনা করার কথা ছিল সম্পূর্ণ বলতে পারি না, শুধু একটা একটা করে উদাহরণ দিয়ে শেষ করছি। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শ্রেষ্ঠ মানুষ হিসেবে কবুল করুন, আর অবহেলায় আমরা সময় না কাটাই। যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে উদ্দেশ্য প্রেরণ করেছেন সে উদ্দেশ্য আমরা রক্ষা করি, আমরা মাটির মানুষ হয়ে যাই, কারণ মাটিতে আমাদের শেষ বাসস্থান। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকেই সবচেয়ে উন্নত উম্মত হিসেবে এবং মাটির মানুষ হিসেবে এবং জান্নাতি মানুষ হিসেবে কবুল করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।